হোয়াইট ডিসচার্জ যেটা হচ্ছে সেটা কি কখনো মানে কখনোই স্বাভাবিক নয় নাকি না, কিছুটা ওই হলেও হোয়াইট ডিসচার্জ কথাটা তো বাংলা করলে হয় সাদা ডিসচার্জ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ডিসচার্জ যদি সাদা রং হয়, মানে চুনের মতো, হুম, হুম। চুন চুনকাম করার যে চুন, তাহলে এটা প্রবাবলি প্যাথোলজিক্যাল। আর যদি জলের রংটাকে কেউ সাদা বলে, জলের মতন ডিসচার্জ হচ্ছে, সেটা কিন্তু নর্মাল। সেটা কারণ কখন মানে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে পিরিয়ড শুরু হওয়ার 8-10 দিন থেকে 18-20 দিন অবধি একটা স্টিকি মিউকাস ওয়াটার লাইক ডিসচার্জ কিন্তু কমন। দ্যাট ফেসিলিটেটস পাম্পস ট্রান্সফার, মানে ভগবান তৈরি করে রেখেছে যে ওই সময়টা হচ্ছে ফার্টাইল পিরিয়ড, ওই সময় প্রেগনেন্সি আসার চান্স বেশি। আচ্ছা। ওই ডিসচার্জটা ইজ নেসেসারি ফর স্পাম ট্রান্সফার, মানে স্পামটা যে ভ্যানাতে পড়লো সে তো এটা কিছু মিডিয়া থ্রু দিয়ে সুইম করে ওপরে উঠবে, সে তো লাফাতে লাফাতে যাচ্ছে না, তো হুম। দ্যাট দ্যাট ডিসচার্জ ইজ কমন। কিন্তু যদি কারো চুনের মতো ডিসচার্জ হয় বা ইয়োলোইশ ডিসচার্জ হয় বা অন্য কোনো হালকা রেডিশ ডিসচার্জ হয়, অ্যাসোসিয়েটেড ফাউল স্মেল থাকে, যদি ইচিং বা কোনো ইরিটেশন থাকে, সেগুলো কিন্তু নর্মাল নয়। আচ্ছা। সেগুলো অ্যাবনর্মাল। এবং এই অ্যাবনর্মালিটি হওয়ার মেন কারণ হচ্ছে আদার দ্যান সেক্সুয়াল রিলেশন, হাইজিন। হাইজিন মানে ইউ হ্যাভ টু কিপ দ্য লোকাল এরিয়া ড্রাই, শুকনো রাখতে হবে। কেউ অনেকেই জল বাথরুমের পরে জল দিয়ে মুছে শুকনো করছে না, দ্যাট ইজ ওয়ান রিজন, বেশি জল থাকলে। নাম্বার 2 রিজন হচ্ছে যদি ডায়াবেটিস থাকে কারো, বারবার করে ইনফেকশন হয়। নাম্বার 3 হচ্ছে আজকাল অনেকে অনেক কিছু লাগায়, অনেক কিছু বেরিয়েছে, মানে সবার ধারণা দাঁড়িয়েছে যে ভেনাকে ক্লিন রাখার জন্য কিছু স্পেশাল তোমার কেমিক্যাল সাবস্টেন্স ইউজ হ্যাঁ, করা, এইটা লোশন বা কিছু। লোশন বা এই ধরনের অনেক হ্যাঁ, কিছু এই যে আমি বেরিয়েছে। প্রশ্নটা করতাম এটা কতটা ভালো বা কতটা জানি না, যদি একদম পিএইচ, মানে ভ্যানাল একটা অ্যাসিডিক পিএইচ মেনটেন করতে হয় টু প্রিভেন্ট ইনফেকশন। আচ্ছা। নর্মাল সবারই একটা ব্লাডের যেমন নির্দিষ্ট পিএইচ আছে, ইউরিনের যেমন নির্দিষ্ট পিএইচ আছে, ভ্যানাল একটা পিএইচ আছে। এখন যে জিনিসটা ইউজ করছো, যদি সেটা এক্স্যাক্টলি পিএইচ নিউট্রাল হয়, তাহলে জল আর ওটা একই জিনিস হলো, হুম, হুম। গন্ধটা বাদ দিয়ে হয়তো কোনো ভালো গন্ধ দেওয়া আছে, তাহলে খুব ক্ষতি হওয়ার কথা নয়। কিন্তু পিএইচকে যদি অ্যাফেক্ট করে, ভ্যানাল পিএইচকে, তাহলে ইনফেকশনের চান্স বাড়বে। তো ফর অল প্র্যাকটিক্যাল পারপাস, যদি জল, বাড়ির জল পরিষ্কার হয়, জল দিয়ে পরিষ্কার করার, শুকনো ড্রাই রাখা, এর থেকে বেশি কিছু ফাইনাল হেলথ দরকার হয় না। আচ্ছা। আমাদের মুখের হেলথ যেমন আমরা ব্রাশ করি, সত্যি কথা ব্রাশ করতে দরকার আছে কিনা সেটাও একটা কথা। যদি কেউ আগেকার দিনে ব্রাশ করতো কিনা, তো নিম দিয়ে ডাল দিয়েও দাঁত ভালো থাকতো, হয়তো আমাদের থেকে ভালোই থাকতো। কারণ ফল্টি ব্রাশিং টেকনিকের জন্যই আজকাল বেশিরভাগ দাঁতের প্রবলেম হয়তো হচ্ছে। হুম, হুম, হুম। তো কিন্তু দাঁত তো ব্রাশ করতেই হয় বা সব জায়গাটা হাইজিন না না, রাখতেই ব্রাশ হয়। তো নয়, এখন ব্রাশ করছো তুমি। আমার ছোটোবেলায় যদি আজ থেকে 50 বছর আগেকার কথা বলি, তখন গুঁড়ো ছিল একটা, হুম। গুঁড়ো পাওয়া যেত, হ্যাঁ, গুঁড়ো ওই বা বাড়িতে যদি শরীর খারাপ হতো নুন তেল দিয়ে দিত, হ্যাঁ, হ্যাঁ, বা নিম ডাল পেলে নিম ডাল নিয়ে আসতো, চিবিয়ে চিবিয়ে জায়গাটাকে চওড়া চোখ চোখ এ করে করতে হতো। হ্যাঁ, হ্যাঁ। ব্রাশ করার উদ্দেশ্যটা হচ্ছে দাঁতের ফাঁক থেকে ময়লা বের করা, হুম। আর কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আমরা না, যে ব্রাশ একদমই। করি, হ্যাঁ, আর আমরা যে পেস্ট ইউজ করি, সেটা ফ্রেশনেসের জন্য, গন্ধের জন্য। যেমন ভ্যানাতে যদি কেউ লোশন লাগায় উইথ স্মেল, তাহলে একটা গন্ধ হবে। হ্যাঁ, সেইটাই। কারণ আমরা কথা বলতে গেলে, একজনের সঙ্গে কথা বলতে গেলে মুখ থেকে যদি খারাপ গন্ধ বেরোয়, খারাপ, সেজন্য সকালবেলা উঠে আমরা ব্রাশ করি। কিন্তু আমি অতটা নই, ডেন্টিস্ট যদি কেউ শুনে থাকে এর মধ্যে হয়তো অন্য কিছু বলতে ভাবতে পারে। কিন্তু আমার নিজের ইমপ্রেশন যে ভ্যানা ক্লিন করার জন্য সাধারণ জল দিয়ে পরিষ্কার করা এবং শুকনো রাখা। হুম। বা অনেক সময় থ্রেডিংও হয় বা অনেক সময় সেটা না, শেভিং যারা করে, শেভিং যারা হয়। শেভ করে, তাদের কিন্তু মুশকিল আছে। শেভ করলে ইনফেকশনের চান্স খুব বেশি, কারণ শেভ করলে মাইক্রো ইনজুরি হয়। মানে মাইক্রো ইনজুরি মানে আমরা যখন ব্লেড দিয়ে কাটি, ইনজুরি কিন্তু হয়, একদম উইদাউট ইনজুরি হয় না। আচ্ছা। এখন ওটা তো সেন্সিটিভ পার্ট, ওখানে ইনজুরি হলে কিন্তু সেলুলাইটিস, মানে ইনফেকশন হওয়ার চান্সটা বেশি। তো শেভ করাটা কতটা মেটিকুলাসলি কেউ করতে পারবে আমি জানি না, না করাই বোধহয় ভালো। ট্রিম করা, থ্রেডিং করে কিনা আমি জানি না, কিন্তু ওই অনেকে লাগায়, কেমিক্যাল সাবস্টেন্স পাওয়া যায়। যদি তার কোনো অ্যালার্জিক রিয়াকশন না হয়, তাতে কোনো অসুবিধা নেই, করতে পারে। মানে ওয়্যাক্স করে দিল। ওয়্যাক্স করে বা ওর কিছু কেমিক্যাল সাবস্টেন্স লাগানো, যেমন আজকাল যারা পলিসিস্টিক ওভারিতে একটু বেশি, অনেক মেয়েরই আজকাল করতে হয়, হ্যাঁ, থ্রেডিং হ্যাঁ। করে তারা। থ্রেডিং একটা সময় করতে করতে ব্যথা লাগে, স্কিনে রিয়াকশন হয়, তখন ওরা আজকাল ইলেকট্রিক রেজার টেজার কী সব বেরিয়েছে, সেগুলো দিয়েও করে। হুম, হুম, হুম।
করতেই পারে, কোনো অসুবিধা সেটা নেই। যেটাতে ভ্যাজাইনাতে কম করলে ইনজুরি হবে সেটাতে, কিন্তু ডাইরেক্ট শেভিং যদি সেই আগেকার দিনের, এখন তো আর ওই শেপ পাওয়া যায় না, ওই টোপাস ব্লেড দিয়ে শেভ করা, ওইটা একদম উচিত না। যদি গার্ডেড, নিশ্চয়ই আজকাল নতুন নতুন বেরিয়েছে, আমার তো এক্সপিরিয়েন্স নেই, সেরকম কোনো গার্ডেড রেজার পেলো যেটাতে স্কিন ইনজুরি হবে না, তাহলে মানে করতে আপনি তো পারে। বলছেন যে শেভ করা মানে দাড়িতে শেভ করছেন, যে ধরুন সেটাও তো ইনজুরি হচ্ছে। ইনজুরি হচ্ছে তো, হয়তো হ্যাঁ, সবসময় তাহলে হয়, কিন্তু ইনজুরি মুখ যেন সবসময় আমরা পরিষ্কার রাখি, কেয়ার করি। কিছু একটা হলে নজরে চলে এলো, সঙ্গে সঙ্গে কেটে গেলে মলম লাগালাম, ভ্যানাতে কেটে গেলে কে কোনো সময় নাও খেয়াল করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। সেখান থেকে অনেক সময় ইনফেকশন হতে অনেক পারে। সময় হওয়ার চান্স বেশি, সেটা অ্যাভয়েড করাই ভালো।